রাজনীতি করতে দেখছেন এইরকম পোশাক আছে তারা আছে। আমরা রাজনীতি বিশ্বাস করি, তবে কোনটা ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি, ইলেকশনকে বিশ্বাস করি না, গণতন্ত্র বিশ্বাস করি না, ডেমোক্রেসি বিশ্বাস করি না, কমিউনিজম বিশ্বাস করি না, সোশ্যালিজম বিশ্বাস করি না, মানুষের আইনকে বিশ্বাস করি না, বিশ্বাস করি গণতন্ত্র চর্চা করে ইলেকশন করে ক্ষমতা যেতে চায় ওরা লোকপ্রিয় তাদের উদ্দেশ্য ফিরানি দিন টাইম নয়, দরবার টাইম। ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় যাওয়া লোক হয়েছে মানুষ 70 লাখ কোটি ভোট 70 দৌড়ায়। ডেমোক্রেসি কি জিনিস, নির্বাচন কি জিনিস, এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যে পার্থক্য না থাকার কারণেই আমরা নির্বাচনকে অহরহভাবে কুফরি বলে থাকি। কি বলে থাকি? এটা তাদের জ্ঞানের চরম অভাব। নির্বাচন এক জিনিস, নির্বাচন এক জিনিস, আর গণতন্ত্র ভিন্ন জিনিস। আমি আগেই বলছি, গণতন্ত্র ডেমোক্রেসি, ডেমো মানি ভাই জনগণ, আর কৃষি মানি কর্তৃত্ব। কি হলো? জনগণের কর্তৃত্ব, জনগণের আইন। নেতা কোন নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবে, তার নেতা নির্বাচন এক জিনিস, সে কোন আইনের অধীনে থাকবে সেটা কি কথা বলে। কিন্তু এরা এখানে এসে ঘোরায় ফেলায়, এরা মনে করে নির্বাচনটা গণতন্ত্র। বরং নির্বাচনের পদ্ধতি আজকে থেকে শুরু হয় নাই, গোটা দুনিয়ার মধ্যে প্রথম কিভাবে নেতা নির্বাচন করছে এই ব্যাপারে মোটামুটি আলোকপাত করছি। মানুষ সামাজিক বন্ধনের মাধ্যমে, আপুসের মধ্যে মশওয়ারার ভিত্তিতে, মানুষকে দায়িকা নিয়ে সবাই সমর্থন হাত তোলার ভিত্তিতে, মানুষকে জিজ্ঞাসা করার ভিত্তিতে, এর নমুনা আমাদের মধ্যেও আছে। নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় না। যেহেতু আমার কথা একেবারে সংক্ষিপ্ত, আমাদের চার খলিফার খেলাফতের পদ্ধতি এক ছিল না, এটা প্রথম মাথার মধ্যে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ছিল। সেটা পদ্ধতি কি ছিল আপনারা জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মদিনার মধ্যে তারা ব্যস্ত, ওইদিকে আনসারীরা সাকিফায় বনু সাদের মধ্যে গিয়া তারা মশওয়ারায় ছিলেন যে তাদের মধ্যে নেতা নির্বাচন করবেন। এক সাহাবী এসে বলে, নিয়া আবু বকর, ওমর, তোমরা এখানে নবীর পবিত্র দেহ মোহাম্মদ নিয়ে ব্যস্ত আছো, অথচ ওদিকে তো বনি সাকিফায় সাদের মধ্যে তারা আমির নিযুক্ত করার জন্য ব্যস্ত আছে। এর মধ্যে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে চলে গেলেন, গিয়া সেখানে আলোচনা করলেন। প্রস্তাব আসছে আনসারীদের মধ্যে একজন নেতা হবে, মুহাজিরদের মধ্যে একজন নেতা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি জানো এই হাদিস নবী পাক বলছেন যে আনসারীদের উপরে তোমরা সবসময় ভালো ব্যবহার করবা। এই হাদিসে ইঙ্গিত দিয়েছে নেতা হবে মুহাজিরদের মধ্যে থেকে। এরপরে বলতেছে তাহলে কি হবে? হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, তোমরা ওমর ও আবু বকর থেকে বয়াত নিয়ে নাও। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল আইম্মাতু মিনাল কুরাইশ, নেতা হবে কাদের থেকে? কুরাইশের থেকে। এই এক হাদিসের উপরে তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রথমবারে বলেন, আমাকে বয়াত করান। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বয়াত হইলেন, এরপরে ঝাঁকে ঝাঁকে সমস্ত আনসার মুহাজিররা তার কাছে বয়াত দেওয়া শুরু করলেন। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়াতের পদ্ধতি। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগেই কয়েকজনের সাথে মশওয়ারা করে তার জীবদ্দশাতেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নির্বাচনের পদ্ধতি কি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক প্রস্তাব এসেছিল, এমনকি আব্দুল্লাহ ইবনে ওমরের কথা আসছিল। তখন তিনি বলছেন, আমি কি অমুকে নেতা নির্বাচন করব যে তার বউ তালাক দিতে পারে না?
অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, তখন তিনি হায়াত অবস্থায় ছিল। এই তালাক ঠিক হয় নাই। এর তিনি বলছেন, আমি এমন মানুষকে কি খলিফা বানাবো যে বউর তালাক দিতে পারে না? এবং তিনি বলছেন, ওমর ইবনে খাত্তাব বললেন, যে জিম্মাদারি আমি পালন করছি, যেই রশি আমার গলার মধ্যে ছিল, যেই রশি থেকে আমি পরিত্রাণ লাভ করতেছি, আমি চাই না আমার কোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে এই লানতের রশি তার গলার মধ্যে ঝুলুক। তার মানে নেতৃত্ব এইটা কোনো সুখ শান্তির বিষয় না, এর চেয়ে বড় কষ্ট, বড় ত্যাগ, বড় সাধনা আর দুনিয়াতে কিছু হতেই পারে না। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, আমি চাই না এই কষ্ট এবং এত দুঃখ দুর্দশার রশি আমার আত্মীয় স্বজনের মধ্যে লাগুক, এইটা আমি চাই না। তার নেতৃত্ব এটা সুখের কোনো বিষয় না, এটা সবচেয়ে বড় জিম্মাদারি, এটা সবচেয়ে বড় জিম্মাদারি। আজকে দেখা যায় সভাপতি হওয়ার জন্য, সদর হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওমরের ওই বাণী পড়িয়েন, ওমরের বাণী পড়িয়েন। ওমর বলছে, আমি চাই না যে নির্যাতনে আমি ছিলাম, যে রশি আমার কাঁধের মধ্যে ছিল, যে রশিটা আমাকে সবসময় অবনত অবস্থায় রাখতো, সেই রশি আমার আত্মীয়র মধ্যে পড়ুক, এইটা আমি চাই না। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছয়জনকে নিযুক্ত করলেন। এরা মশওয়ারা করে যাকে খলিফা নির্বাচন করবে সে খলিফা হবে। এর মধ্যে যদি দুইজন দুই দিকে চলে যায়, তা আব্দুর রহমান ইবনে আউফ যেদিকে থাকবে সেই পাল্লা ভারী হবে। এরকম ভাবে তিনি নির্দেশন দিয়ে দিলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চলে যাওয়ার পরে তিনি বললেন, আমি আমার থেকে খেলাফতের হাতকে গুটায় নিলাম, আমি খলিফা হব না, এবার আমি দেখি সমর্থনের অবস্থা কি। এইটা পয়েন্ট, এখন যে কথা বলবো এটার পয়েন্ট। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করতেন যে, ভাই ওসমানকে তোমরা চাও না আলীকে চাও নির্বাচন? এটা খুব ভালো মনে হলো, এই পদ্ধতি, ইট ইজ এ থিম। এটা আমার থিমটা মনে রাখতে হবে যে তোমরা কাকে চাও। এমনকি মহিলাদের কাছে গিয়াও আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করছেন, এমনকি মক্তবে গিয়া বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করছেন, তোমরা কাকে চাও, আলীকে চাও না ওসমানকে চাও? এরপরে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে নির্বাচন করলেন। এই গেল ওসমানের খেলাফতের দায়িত্ব পাওয়ার অবস্থা। আলী রাদিয়াল্লাহু কিভাবে নির্বাচিত হলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে কিছু সাহাবারা গিয়ে বললেন তার ঘরের মধ্যে, আমি আপনার কাছে আমরা বয়াত হই। আলী রাদিয়াল্লাহু বললেন, আমি ঘরে বসে কাউকে বয়াত দেবো না, আমি এই চোরা চুপ্পা কোনো ইমামতি গ্রহণ করব না, যদি আমার কাছে বয়াত হতেই হয় তাহলে আমি মসজিদে যাব। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, আমার এটা পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? আমি ভাবছিলাম মসজিদে গেলে আবার কন্যা গন্ডগোল লাগে, কন্যা বিরোধ সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ শুকর, হযরত আলী রাদিয়াল্লাহু যখন মসজিদে গেলেন, মসজিদ নববীতে গেলেন, সমস্ত মানুষ একে একে তার কাছে বয়াত গ্রহণ করলেন। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার নির্বাচিত পদ্ধতি। নেতা নির্বাচিত হওয়া এবং নেতা কোন আইনে চলবে, এই দুইটা জিনিস এক না। এই দুইটা জিনিস কি? আমি কি দেখলাম, চারজন খলিফার নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি এক ছিল না। শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করেছেন, অথচ এটা কিভাবে হয়েছে? আল্লাহ তরফ থেকে হয়েছে। কি কথা ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার বংশধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাকুম মুলুকা, এই যে ওয়াজআলনাকুম মুলুকা, তাদেরকে বাদশাহী দান করছেন। কিভাবে দান করছেন? এই পদ্ধতি ভিন্ন ছিল। নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি এক, নেতা কোন আইনের মধ্যে চলবে সেটা পদ্ধতি ভিন্ন। নেতা নির্বাচনকে বলা হয় ইলেকশন। কি বলা হয় ভাই? ইলেকশন। ইলেকশন মানে নির্বাচন, মানে কাকে নির্বাচিত করব। এটা হল নেতা নির্বাচনের পদ্ধতি। এটা তো গণতন্ত্র না। তুমি গণতন্ত্র আর তার নেতা নির্বাচনের পদ্ধতি এক করলা কেন? এক করলা কেন? ইসলামের মধ্যে নেতা নির্বাচিত করার পদ্ধতি কেন দেওয়া হয় নাই? বিশাল দর্শন। ইসলামের মধ্যে নেতার কোন কি হবে সেইটা দেয়া আছে, কিন্তু নেতা নির্বাচন কিভাবে করবে এটা দেওয়া নাই কেন? কারণ কি? ইসলাম তো কিয়ামত পর্যন্ত জন্য, ইসলাম তো গোটা দুনিয়ার জন্য, ইসলাম তো হার মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের নেতা নির্বাচনের মেজাজ এক হয় না।
কি হয় না? এক হয় না। যদি ইসলাম নির্দিষ্ট নেতা নির্বাচনের জন্য কোন পদ্ধতি থিম অ্যাপ্লাই করতে হতে পারত, এটা আমার বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না, বা এইটা ভারতের জন্য প্রযোজ্য ছিল না, এইটা অমুক দেশের জন্য প্রযোজ্য ছিল না। কাজে আজও পর্যন্ত যেখানে গোটা দুনিয়ার মধ্যে লিবারেল ডেমোক্রেসি এস্টাবলিশ হয়েছে, সেখানেও পর্যন্ত আজ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক না। এখন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক না। ইসলাম নেতার গুণ বাতাইছে, কিন্তু নির্বাচনের পদ্ধতি বাতায় নাই। নেতা কি হবে? আইয়াকুনিল ইমাম মুসলিমান, আইয়াকুনিল ইমাম আদলান, আইয়াকুনিল ইমাম বালেগান, আইয়াকুনিল ইমাম মুস্তাহিদান ফিল উসুলি ওয়াল ফুরুয়ে, আইয়াকুনিল ইমাম কবিউল কলফিল হরব ওয়াস সিলাহে। ইসলাম নেতা কি হবে? ইসলামের নেতা মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, রেজাল হতে হবে, পুরুষ হতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, মহিলা নেতৃত্ব হারাম। মহিলা নেতৃত্ব হারাম হওয়ার ব্যাপারে ইজমাই উম্মত। আজ পর্যন্ত কোন উম্মত মহিলা নেতৃত্ব জায়েজের পিছনে কোন মত ব্যক্ত করেন নাই, এবং দেশের প্রধান হওয়ার মতো মত তো গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমানের থেকে নাই। ইমদাদুল ফতুয়ার মধ্যে থানিবুর রহমাতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রীর ব্যাপারে একটা মত পেশ করছেন। প্রধানমন্ত্রী দেশের প্রধান না, এটা তার একটা মত নিজের, শুধু একজনের থেকে একটা মত পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশের প্রধান না, কিন্তু গবেষণা করলে দেখা যায় এখন প্রধানমন্ত্রী হলো নির্বাহী প্রধান। কাজে গোটা দুনিয়ার মধ্যে 4 ইমাম সহ আজ পর্যন্ত ইসলামের মধ্যে মহিলা নেতৃত্ব জায়েজ হওয়ার ব্যাপারে আজ পর্যন্ত কেউ ফতোয়া দান করেনি। আইয়া কুল ইমাম রেজালান, যে ইমাম সে পুরুষ হতে হবে, তার কি হতে হবে? কবিউল কাল। সে কবিউল কাল, তার কলব খুব শক্তিশালী হতে হবে। আমাদের ম্যাডাম খালেদা জিয়ার মতো কলব লিখতে হবে শক্তি। আরে ভাই, যুদ্ধের ক্ষেত্র তো এটা আপনাকে বাদশা বানায় দিলাম। শোনেন, অর্পিত আর অর্জিত এক জিনিস না। বাবার থেকে পাওয়া এটা খুব সহজ, কিন্তু নিজে অর্জন করা এটা খুব কঠিন। কি বলা ঠিক না? এই জন্য আমি বলি, চরমুনায় মুরিদদের একটা কর্মী আর ওদের 1000 কর্মীর থেকে অনেক বেশি শক্তিশালী। কেন? ওদের সমস্ত কর্মী হলো অর্পিত, আর আমাদের সমস্ত কর্মী অর্জিত। কথা বোঝেন নাই? আপনারা কি ক্ষমতার মনে আসছেন? মেম্বারি, চেয়ারম্যানি, টেন্ডার, সাদা, পয়সা, আপনারা ত্যাগী। আর ওরা যত দল করে সব হলো ভোগী। আমি চ্যালেঞ্জ দিলাম উভয় দলের যদি কার মধ্যে ভোগ না থাকে ওই দল করবে না। এই যে খালেদা জিয়ার বর্তমানে কোন আন্দোলন সাকসেস হয় না কেন? কারণটা কি? ভোগী আর ত্যাগী আসমান জমিন পার্থক্য। ভোগীরা আন্দোলন করতে পারে না, তারা ভোগ করতে পারে। ত্যাগীরা সংগ্রাম করতে পারে, যেহেতু তাদের ত্যাগের মধ্যে মাধ্যম আছে। আমি অন্যদিকে চলে যাইতেছি, সময় একেবারে সংক্ষিপ্ত। কাজী ইমামের কোয়ালিটি বাতাইছে, কিন্তু নেতা কিভাবে নির্বাচিত হবে ইসলাম বাতায় নাই। না বাতাবার কারণে কি বলছিলাম? গোটা দুনিয়ার ভৌগোলিক অবস্থান এক না, মানুষের মেজাজ এক না, অবস্থান এক না। কি হলো ঠিক না? ইসলাম নেতা নির্বাচনের ব্যাপারে তোমার এলাকা তোমার অনুযায়ী যেইভাবে নেতা নির্বাচন করলে, চাই এককভাবে হোক, মশওয়ারার ভিত্তিতে হোক, নির্বাচনের ভিত্তিতে হোক, এর ইসলাম কি রাখছে? জায়েজ রাখছে। কি হলো ঠিক না? কিন্তু নেতা কোন নীতি অনুযায়ী সংসদ পরিচালনা করবেন এই ব্যাপারে তোমার এখতিয়ার দেয় নাই। ইসলাম বলতেছে তুমি যা মনে করবা ভালো সেইটাই ভালো হবে, তুমি যেটা খারাপ মনে করবে সেইটাই খারাপ হবে, এইটা হবে না। বরং ইসলাম যেটাকে ভালো মনে করবে সেইটা ভালো হবে, ইসলাম যেটাকে খারাপ মনে করবে সেটা খারাপ হবে। দেখেন, এদের মূল থিমের মধ্যে ভোটারের মূল থিমের মধ্যে মারাত্মক এক গলতটা কি? মানুষকে আনন্দ দিবে। এর জন্য কি গণতন্ত্র সৃষ্টি হয়েছে? তাই প্রশ্ন করতে চাই, একজনে খুন করে আনন্দ পাবে, তাকে খুনের অনুমতি দেওয়া হবে না কেন? কি কথা বলেন? মানুষ যেইটাকে পছন্দ করবে, আনন্দ পায়, সেইটা যদি আইন হয়, তো একজন মানুষ খুন করলে আনন্দ পায়, তাকে খুন করে অনুমতি দেওয়া হবে না কেন? তবে তুমি এই থিওরি কি জবাব দিবা? এটা ঠিক না, এটা মানুষের মেন্টাল। মানুষ যা মনে করে তাই করে। কি কথা ঠিক না? তা নির্বাচন যদি হারামি হয়, হারামির বই ফতুয়া চলে না। হারামের বই কি চলে না? ফতুয়া চলে না। যেমন মদ
বেসিক হারাম। এখন কোন পদ্ধতিতে মদ পান করলে জায়েজ, এই ফতুয়া হবে? দাঁড়ায় পান করলে জায়েজ না বসিয়া পান করলে জায়েজ না তিন ঢুকে পান করলে জায়েজ, ফতুয়া চলবে? যেহেতু মৌলিক হারাম, এর কাইফিয়াত হারাম, এর মধ্যে কোনো এতেবান নাই। শুয়ারের গোস এখন এই পদ্ধতি খাইলে ভুনা কুড়িয়া খাইলে জায়েজ, বা ঝোল কুড়িয়া খাইলে জায়েজ, বা তিন টুকরা খাইলে জায়েজ, ফতুয়া চলবে? কারণটা কি ভাই? মৌলিক। যদি নির্বাচন মৌলিক হারামই হইতো, তা হারামের উপর ফতুয়া হয় না, কি বলা ঠিক না? তাহলে এরা ভুল করছে। এর জন্য আমি সরাসরি কয়েকটা পৃষ্ঠা পড়ে শোনাবো আপনাদের সমস্ত জেহেনকে সাফ করার জন্য। আর মৌলবী কিছু আছে আর কিছু দরবেশ আছে, তাদের কথাকে আমি এর জন্য পড়ে শুনাইতেছি। তৌকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান গোটা দুনিয়ার মধ্যে একজন দর্শক, মানে দার্শনিক, মুস্তাহিদ, মুস্তানবিদ গোটা দুনিয়ার মধ্যে, এবং আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার আব্বা যার অবস্থা সম্পর্কে জানেন, এবং মুজাদ্দিদে মিল্লাত আল্লামা ফরিদপুর রহমতুল্লাহ অবস্থা কি। আমি আজকে বক্তব্য দেবো কেন? আমি এক বক্তৃতায় বলছিলাম আপনারা নির্বাচনী জেহাদে ঝাঁপিয়ে পড়েন, এর উপরে সমালোচনার ঝড় উঠছে। আমার কিছু মুস্তাহিদ বাবারা, মুস্তাহিদ বাবারা বিশাল মুস্তাহিদ, এরা মানে জ্ঞানের ভান্ডার, ফতুয়া লাগাই দিচ্ছে আমি কাফের, তার প্রমুখ তমুক দাবি করে ফেলাইছি। এর জন্য এই সাবজেক্টটাকে বললাম। যেহেতু আমার সময় থাকলে, 2 দিন করে সময় থাকলে, আমি পুরো গোটা দুনিয়ার রাজনৈতিক দর্শন আপনার সামনে প্লেস করতাম। কার কি দর্শন, কার কি অবস্থা, ভুল কোন জায়গায়, এই মূল ডেমোক্রেসির ভুলটা কোন জায়গায় আমি সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটে বলবো, সেটা পরে, এটা মনে রেখে আমি এটা বলবো, তুমি একটু স্মরণ করে দিও। নির্বাচন ও ভোটের অবহেলাকারীদের ভাবনা ও শাইখুল ইসলামের জবাব শুনেন। বর্তমানে কিছু এখান থেকে শাইখুল ইসলাম আল্লামা তৌকি উসমান দামোদরের দৃষ্টিতে ভোটের অবস্থান শুনলেন, খুব ভালো মতো শুনবেন। শাইখুল ইসলাম আল্লামা তৌকি উসমান সাহেব দামাত বাবুর দৃষ্টিতে ভোটের শরীর অবস্থা ব্যক্ত করতে গিয়ে বলেন, কোরআন সুন্নাহ সকল আহকাম ও বিধি বিধান, এই পয়েন্টটা খুব ভালো, এটা তিন দর্শন। এখন যে পয়েন্টটা বলতেছি, কোরআন সুন্নাহ সকল আহকাম ও বিধি বিধান ভোটের মাধ্যমে জারি হয় এবং ভোটের মাধ্যমে নিষিদ্ধ হয়। কোরআন ও সুন্নাহ সমস্ত আহকাম ভোটের মাধ্যমে জারি হয়, ভোটের মাধ্যমে নিষিদ্ধ হয়। এইটা মূল থিম। আর জেহাদের উদ্দেশ্যে হিসাব বলবো, মানে সময় তো নেই, এত সময় যায় কেন, করে নাকি? সুতরাং ভোট প্রতারণাতে বিরত থাকা দিনদারি পরিচয় বহনকারী কোনো বিষয় নয়। ভোট থেকে বিরত থাকা দিনদারির পরিচয় বহনকারী কোনো বিষয় না। বলে মতো শুনবেন, বড় এইটা আবার তাহকিক করছি, তার কিতাব থেকে আবার তাহকিক করে দিচ্ছি। আপনার বলবো শুধু স্টোরি বোর্ড থেকে শুনান না, এইটা আবার তাহকিক করছি যে এবারও ঠিক আছে কিনা, এর জন্য আবার পড়তেছি আমি কথা। এরকম আমার আস্থা আছে, এই ভারতের মধ্যে কি আছে, আমার আস্থা আছে। কাজে বলি না, হুজুর স্টোরি বোর্ড থেকে শুনে দিছি, এটা তার কিতাব থেকে নিছি, এটা আমরা আবার রেফারেন্স দেখছি, এটা আমরা ফতুয়া বোর্ডেও দেখছি, তাহকিক করছি, আমি নিজেও দেখছি। বরং ভোটের সঠিক প্রয়োগ একজন মুসলমানের জন্য ফরজ। ভোটের সঠিক প্রয়োজন একজন মুসলমানের জন্য। যারা ভোটকে হারাম বলেন, একটু কাপড় ফতুয়া দিয়ে দেন। হারামকে হারাম ফরজ করে ফেলাইছে, হারামকে ফরজ করে ফেলাইছে, ফতুয়া দিয়ে দেন। কিছু কিছু মুফতি আমার বাবাকে অবস্থা দেখেন। এই কথা স্মরণীয় যে যদি ভদ্র সমাজ, ধর্মমূলকী, মধ্যম মানসিকতার অধিকারী ব্যক্তির নির্বাচন সকল কর্মকাণ্ড হতে একবার হাল ছাড়া ভূমিকা পালন করে, তবে তার ফলাফল হবে এই যে সমগ্র নির্বাচনকে অসৎ, দুশ্চরিত্র, বিশৃঙ্খলকারী, নাস্তিক ও মুরতাদ ধর্ম থেকে হতে সুপর্দ করা হবে। খুব খেয়াল দিয়ে শোনেন, এই অবস্থায় কখনো এই আশা করা যায় না রাষ্ট্রীয় ক্ষমতার সহায়ত ও যোগ্য ব্যক্তির দখলে আসবে। ধর্মীয় ব্যক্তির এভাবে রাজনীতিহীন জীবন যাপন করার পরে দেশের ধর্মীয় অনুভূতি ও চারিত্রিক বর্বরতা অভিযোগ করার অধিকার তাদের থাকবে না। কেন এসব অপরাধের মূল কারণ তারাই সঙ্গহীন জীবন যাপন করে ধ্বংসকে প্রশ্রয় দিয়েছে। এজন্য তারাই দায়ী। কারা? ওই যারা ভোট থেকে বিরত রয়েছে। এদের বিচারক শাসকের দায়ভার আযাব ও সওয়াবের তাদের আমল নামায় আসবে, আর তাদের পরবর্তী প্রজন্ম একইভাবে অনৈতিক কার্যকলাপ ও ধ্বংসাত্মক ক্রিয়া কাণ্ড হতে সংরক্ষিত ও নিরাপদ থাকবে না। কেন তারা পূর্ববর্তীতে তো এই ব্যাপারে কোন পরিবর্তনের জন্য চেষ্টা তদবির করেনি।
বুঝেন? ফিকে মালাকাত কিসের মাকালাত, ফিকে মাকালাতের মধ্যে এই ঘটনা আছে। নির্বাচনে ভোটের অবহেলাকারীদের ভাবনা শাইখুল ইসলামের জবাব। বর্তমানে কিছু অতি দিনদার ইবাদত গুজারি ব্যক্তির রাজনীতি তথা নির্বাচন ও ভোটকে দিনের কোন অংশ মনে করে না, বরং এটাকে তারা যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়াকে দিনদারি মনে করেন। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী এদের লক্ষ্য করে বলেন, বর্তমান যুগের দুর্গন্ধময় অপরাজনীতি যা ইলেকশন ও ভোটের নামে করে এতটাই কুলুষিত অগ্রহণীয় হয়ে পড়েছে যে তার সাথে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ছড়াছড়ি, সুদ, ঘুষ প্রভৃতি বিশ্লেষণ গুণ আবশ্যকভাবে বিদ্যমান হয়েছে। এজন্য কতিপয় ভদ্র সমাজ রাজনীতির মহা কপ্পরে পড়তে সমুচীন মনে করেন না। এমনকি সাধারণভাবে তারা মনে করেন ইলেকশন ও ভোট প্রদানের রাজনীতি দিন ধর্মের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এই ভুল বিশ্বাসকে কেন্দ্র করে আমাদের বর্তমান সমাজ কিছু ভুল বুঝাবুঝি ছড়িয়ে পড়েছে। এই লেখনীতে আমি ওইসব ভ্রান্তিকে দূর করে সঠিক মতবাদ তুলে ধরবো ইনশাআল্লাহ। শরীয়তের দৃষ্টিতে ভোটের সঠিক প্রয়োগ করা আবশ্যক। শাইখুল ইসলাম বলেন, আলোচিত বিভ্রান্তির প্রথম ব্যক্তি সত্তা স্বভাব জনিত কারণে সৃষ্টি হয়েছে, স্বভাবজনিত কারণে সৃষ্টি হয়েছে। এই চিন্তার প্রাথমিক দৃষ্টিভঙ্গি অতটা ভয়াবহ নয়, কিন্তু পরিণাম মারাত্মক ভয়াবহ, এই ধ্বংসাত্মক। ওই ভদ্রশ্রী বিভ্রান্তিমূলক কারণ হলো তারা মনে করেন বর্তমান রাজনীতি প্রতারণা, ধোঁকাবাজির অপর নাম। এর জন্য একজন ভদ্র প্রকৃতির মানুষের কোনোভাবে রাজনীতির অংশগ্রহণ করা উচিত নয়। তাদের ইলেকশন প্রার্থী হওয়া, ভোট প্রদানের মাধ্যমে মতামত প্রকাশ করা কোনোটাই উচিত নয়। উপরোক্ত এই ভ্রান্ত বুঝ যতই ভালো চিন্তা ভাবনা নিয়তের মাধ্যমে সৃষ্টি হোক না কেন, সর্বদার থেকে ভদ্র দেশ ও জাতির জন্য মহা ক্ষতিকর। এরপর তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বর্ণিত আল্লাহ রাসূল বলেন, অর্থাৎ জালিমকে অত্যাচার করতে দেখে জালিমকে অত্যাচার করতে দেখে যে ব্যক্তি মানুষ তার হাতকে না ধরে, তবে আল্লাহ তাআলা সকল উপকর্ম দর্শক একত্রিত শাস্তি প্রদান করবেন। আমি কথাটা বুঝাতে পারছি? অন্য জায়গায় অনেক দিনদার ধর্মনাগী ব্যক্তি মনে করেন, যদি আমাদের ভোট অধিকার প্রয়োগ না করি তবে কি ক্ষতি হবে? এটা অবশ্যই ক্ষতিসমূহ। হযরত সাহাল ইবনে হানিফ মসনাদ আহমদের মধ্যে আয়াত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সম্মুখে কোনো মুমিন ব্যক্তিকে অপদস্থ লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করতে সক্ষম থাকা সত্ত্বেও সাহায্য সহযোগিতা না করে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সমগ্র পৃথিবীর মানুষের সম্মুখে তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। ভোট প্রয়োগ না করা হারাম, ভোট প্রয়োগ না করা হারাম। ইসলামী শরীয়তের দেশে ভোট শাহাদাত সাক্ষ্যর মর্যাদা অধিকারী। যেমন ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা হারাম এবং নাজায়েজ, তেমনি প্রয়োজনের সময় ভোট সাক্ষীকে গোপন করা, প্রদান না করা হারাম, মানে আল্লাহর কোরআনের কারিমের ঘোষণা। আর তোমরা সাক্ষীকে গোপন করো না, যে ব্যক্তি সাক্ষী গোপন রাখবে তার অন্তরে গুনাহ কুলিশিত। যাই হোক, এখানে এখন তিনজন একটা বক্তব্য শুনে দেয়, এরপরে এই বিষয় শেষ করব। তিনজন মানুষের কি কথা, ইসলামের ভোটের হুকুম জগৎ বিখ্যাত তিনজন মানুষের। একজন হলো তকি উসমানী সাহেব। শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী সাহেব বলেন, ভোটের সঠিক প্রয়োগ একজন মুসলমানের জন্য ফরজ। তিনি আরো বলেন, যেমনি ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা হারাম এবং নাজায়েজ, তেমনি প্রয়োজনের সময় ভোট সাক্ষ্যকে গোপন করা, প্রদান না করা হারাম, নাজায়েজ। আল্লামা শামসুল পরিবহনে কি বলেন শোনেন। সমাজ সংস্কার আল্লামা শামসুল পরিবহন বলেন, যদি ইসলামের দাবি এবং জনগণের ন্যায্য দাবি পেশ করার বিশ্বস্ত যোগ্য একমাত্র লোক পাওয়া যায় এবং তিনি কোনো অনিসলামিক দলভুক্ত না হন, তবে তাহাকে প্রতিনিধিত্বের পদে বরণ করা ওয়াজিব। তাকে প্রতিনিধিত্বের পদে বরণ করা কি ওয়াজিব। তিনি অন্যত্র বলেন, অযোগ্য পাত্রকে ভোট দেওয়া কিয়ামতের আলামত গুনাহ কবিরা। অযোগ্য পাত্রকে ভোট দেওয়া কিয়ামতের আলামত গুনাহ কবিরা, হারাম কবিরা গুনাহ। মুফতি আজম আল্লামা ফরিদপুর রহমাতুল্লাহ ভোটারদের প্রয়োগ সম্পর্কে শরীয়ত হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন, আল কোরআনের দৃষ্টিতে সত্য সাক্ষী গোপন করা যেহেতু হারাম ও কবিরা গুনাহ, সেহেতু আপনার নির্বাহী এলাকায় কোন দিনদার সৎ ও যোগ্য লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ভোট না দিয়ে বিরত থাকা হারাম ও কবিরা হারাম ও বলছেন আল্লামা, আরে না, মুফতি আজম আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
এরপরে শেষে গিয়া আল্লামা ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে অযোগ্য পাত্রের থেকে ভোট ফিরাবার জন্য চেষ্টা করা কি তিনি বলেন মহাপাপ এবং শিষ্টাচারের কোন কামিয়া কবিরা করিবার জন্য যথাসাধ্য অযোগ্য প্রার্থীকে নির্বাচিত না করার জন্য যথাসাধ্য চেষ্টা করা জিহাদের সমতুল্য সওয়াব। জিহাদের